তো নালের ইতিহাসের 5th এপিসোডে তোমাদের স্বাগত, যেখানে আমি তোমাদের নালের সম্পূর্ণ কমিক স্টোরি বলবো, যাতে তোমরা জানতে পারবে নাল কত শক্তিশালী। আর বন্ধুরা, এই সিরিজটা এতদূর সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর তোমরা যদি এর আগের সবকটা এপিসোড না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এডি আর বেঁচে নেই দেখে ওর ছেলে ডিলেন কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে সুজান আর ব্লেড সিম্বিয়টগুলোর সাথে লড়াই করে যাচ্ছিল। তখনই মিস্টার ফ্যান্টাস্টিক ওদের বলে ও এডির থেকে একটা ড্রাইভ পেয়েছে, যেটার মধ্যে ডিলেনের এই অসম্ভব শক্তির রহস্য কি সেটা দেওয়া আছে, কিন্তু ওদের যা করা তাড়াতাড়ি করতে হবে। তাই ও একটা প্ল্যান বানায় ডিলেনকে সুরক্ষিত অবস্থায় সেখান থেকে বার করার জন্য, আর সবাইকে জানিয়ে দেয়। কিন্তু তখন ডিলেন খুব রেগেছিল, ও নালকে মেরে ওর বাবার বদলা নিতে চায়। তখন তারপর ওরা বাইরে বেরোতেই ডিলেন এক এক করে সমস্ত সিম্বিয়টগুলোকে মারতে শুরু করে। ঠিক তখনই ওর উপরে বশীভূত হওয়া ক্যাপ্টেন আমেরিকা হামলা করে। ও বুঝতে পারে ক্যাপ্টেনের মাইন্ডের সাথে নাল জুড়ে আছে, তাই ডিলেন নিজের শক্তি দিয়ে ক্যাপ্টেনকে জোরে ছিটকে দূরে ফেলে দেয়, যাতে নালও প্রচন্ড ব্যথা অনুভব করে আর ওর ওপর হামলা করতে আসে। কিন্তু এবার ডিলেন নিজেকে বাঁচাতে গিয়ে সমস্যায় পড়ে। তখনই হঠাৎ নাল কোত্থেকে একটা বিদ্যুতের ঝটকা খায় আর বুঝতে পারে যে সেটা কে। দেখে তখন সেখানে চলে এসেছে থর দি গড অফ থান্ডার। তারপর থর আর ডিলেন দুজনে একসাথে সিম্বিয়টগুলোর সাথে লড়াই শুরু করে আর এক এক করে সমস্ত অ্যাভেঞ্জার্সকে সিম্বিয়টের হাত থেকে ছাড়ায়। এই দেখে নাল আবার ওদের ওপর হামলা করতেই থর আর নালের মধ্যে একটা প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে যায়। অনেকক্ষণ ধরে সেই যুদ্ধ চলতে থাকে, কিন্তু শেষমেশ নাল থরকে হারিয়ে দেয়। এদিকে অ্যাভেঞ্জার্সও হারতে শুরু করছিল। এইসব দেখে থর নালকে জোরে একটা লাথি মারে, কারণ থর এখন ভীষণ রেগে মেগেছিল। ও সবাইকে বাঁচাবে প্রতিজ্ঞা করে নালের সাথে আবার এক প্রচন্ড যুদ্ধ শুরু করে আর মেরে মেরে ওর পুরো মুখের জাবড়া ফাটিয়ে দেয়। কিন্তু তখনই হয় এক নতুন বিপদ। নাল সেলেস্টিয়াল গুলোকে আবার জাগিয়ে ওদের উপর ছেড়ে দেয়। থর সেই দিকে লক্ষ্য করতেই নাল সুযোগ বুঝে নিজের নেক্রোসোডটা বার করে আর সেটা থরের পেটে ঢুকিয়ে এফোর করে ফেলে। এই দেখে সবার মাথা খারাপ হয়ে যায় যে কি করবে। তখনই আয়রন ম্যান ওর সেই এক্সট্রিমিস্ট ভাইরাস দেওয়া সিম্বিয়টটাকে নিয়ে আসে আর ঠিক করে সেটা দিয়ে একটা সেলেস্টিয়ালেও এক্সট্রিমিস্ট ভাইরাস ঢুকিয়ে সেটাকেও কন্ট্রোল করবে। যেই প্ল্যানটা ওর কাজ করে যায় আর একটা সেলেস্টিয়াল অন্যটাকে মারতে শুরু করে। এদিকে নাল ডিলেনকে নিজের দলে আনার চেষ্টা করে, কিন্তু ডিলেন এত সহজে ওর বাবার খুনিকে ভুলে যায়নি। তখনই হঠাৎ ওর নালের হাত ধরে নেয় আর হাইভ মাইন্ডের সাথে জুড়ে যায়, যাতে ও সবাইকে সিম্বিয়টের হাত থেকে ছাড়াতে পারে। ডক্টর স্ট্রেঞ্জ, থর, হিউম্যান টর্চ অনেকেই ছাড়া পেয়ে যায়, কিন্তু ডিলেনের তখন আরো শক্তির দরকার বাকিদেরকেও ছাড়ানোর জন্য। তাই ডক্টর স্ট্রেঞ্জ সঙ্গে সঙ্গে নিজের সব থেকে শক্তিশালী রূপ ধরে নেয় আর নিজের শক্তি দিয়ে বাকিদেরকেও ছাড়ায়। তারপর সবাই মিলে একসাথে সমস্ত সিম্বিয়টগুলোকে পটাপট মারতে শুরু করে। এদিকে নেমারও চলে আসে আর সমস্ত সিম্বিয়টগুলোকে জলে ভাসিয়ে দেয়। তারপর স্টর্ম আর থর নিজেদের বিদ্যুতের ঝটকা দিয়ে সমস্ত সিম্বিয়টগুলোকে মেরে ফেলে। এসবের জন্য নালও কমজোর পড়তে শুরু করে। তাই ও যে ডিলেনকে মারতে যাবে, ঠিক সেই সময়তেই ওর মাথায় কেউ কথা বলে ওঠে। পিছন ফিরে তাকিয়ে দেখে সেখানে মার্ভেল গার্ল মানে জিন গ্রে চলে এসছে। আর জিন আসতেই নালের মাথায় খুঁজতে শুরু করে যে ওর কমজোরি কি। ও একটা রহস্য জানতে পারে যে ব্রহ্মাণ্ডের শুরু থেকেই যেমন অন্ধকারের দেবতা নাল রয়েছে, তেমনি তখন থেকেই ওর পুরো বিপরীতে আলোর দেবতাও রয়েছে। আর ওরা দুজন শুরু থেকেই একে অপরকে হারানোর জন্য লড়াই করেই চলেছে। কিন্তু আগে যখন ও লড়াই করেছিল তখন সেই আলোর দেবতা কমজোর ছিল, তাই ও হেরে যায়। কিন্তু এখনো পুরোপুরি তৈরি নালকে হারানোর জন্য। এটা এখন কারোর সাথে বন্ড হয়ে তাকে অসম্ভব শক্তিশালী বানিয়ে দেবে। জিন দেখতে পায় সেটা পৃথিবীতে ঢোকার চেষ্টা করছে, কিন্তু নাল যেহেতু পুরো পৃথিবী সিম্বিয়ট দিয়ে কবচের মতো ঢেকে দিয়েছে, তাই ও আসতে পারছে না। কিন্তু তখনই হয় এক অবাক কাণ্ড। কোত্থেকে সেখানে চলে আসে সিলভার সার্ফার আর নিজের শক্তি দিয়ে সেই কবচটায় ফুটো করে সেই লাইট ফোর্সটাকে নিয়ে পৃথিবীতে ঢুকে পড়ে। মিস্টার ফ্যান্টাস্টিক সেটাকে দেখে নাম দেয় ক্যাপ্টেন ইউনিভার্স, আর সেটা সঙ্গে সঙ্গে ফ্যান্টাস্টিক ফোরের ল্যাব ভেঙে এডির শরীরে ঢুকে যায়, কারণ সেটা নালকে হারাতে গড অফ লাইট হিসাবে ওকেই বেছে নিয়েছে। আর এতে এডি আবার বেঁচে ওঠে। অন্যদিকে অ্যাভেঞ্জার্স আর এক্সম্যান নালের সাথে লড়াই শুরু করে দেয়, কিন্তু তখনই সেখানে চলে আসে এডি নিজের গড অফ লাইটের রূপে। আর এখনো এত বেশি শক্তিশালী যে এক হাতে ও থরের মিউনিট তুলে নেয়, অন্য হাতে সিলভার সার্ফারের তলোয়ারটাও ধরে ফেলে আর দুটোকে একসাথে মিলিয়ে এক নতুন হাতিয়ার তৈরি করে নালের ওপর পুরোদমে হামলা করে। এই দেখে নাল ভয় পালাতে শুরু করে আর এডি সামনে যতগুলো সিম্বিয়ট আসে তাদের মারতে মারতে এগিয়ে যায়। এর মধ্যে সুযোগ বুঝে নাল ওর নেক্রোসোডটা দিয়ে ওকে মারার চেষ্টা করে, কিন্তু এডি সেটা এক হাতেই ধরে নেয়। নাল তখনই একটা সেলেস্টিয়ালকে জাগিয়ে ওর ওপর হামলা করে, তবে এডি এক ঝটকায় সেই সেলেস্টিয়ালের মুন্ডুটা কেটে উড়িয়ে দেয় আর সঙ্গে সঙ্গে হাতিয়ারটাকে নালের বুকে বসিয়ে ফেলে। তারপরও নালের সিম্বিয়ট আর্মারটাকে টেনে ওর শরীর থেকে আলাদা করে ওকে নিচে ফেলে দেয়। তারপরও নালকে তুলে নিয়ে মহাকাশের দিকে যেতে থাকে, কারণ ও অন্ধকারে রাজত্ব করে। তাই এডি ওকে সূর্যের দিকে নিয়ে যায় যাতে নালকেও মারতে পারে, কিন্তু এডি এখন ওকে ছাড়বে না, কারণ নাল ওর ছেলেকে মারার চেষ্টা করেছিল। এডি ওকে সূর্যে নিয়ে গিয়ে ছাড়তেই নাল জ্বলতে শুরু করে আর আস্তে আস্তে পুরো জ্বলে পুরো ভস্ম হয়ে যায়। তখন এডি সমস্ত সিম্বিয়টের আওয়াজ শুনতে পায় আর দেখে পৃথিবীর ওপর থেকে সিম্বিয়টের কবচটাও সরে গেছে আর সবাই সিম্বিয়টের থেকেও ছাড়া পেয়ে যায়। এডি এসে থর আর সিলভার সার্ফারের হাতিয়ার ওদের ফিরিয়ে দেয়। তারপর সবাই ওর প্রশংসা করতে শুরু করে, কিন্তু এডি দেখে ডিলেনের খুব কষ্ট হচ্ছে, কারণ তখন ওর মধ্যে একটা কোডেক্স ছিল। যেহেতু নাল সূর্যে জ্বলে গেছে, তাই ডিলেনের ভেতরে খুব ব্যথা হচ্ছে। এডি ওকে বাঁচাতে ওর বুকে হাত দিয়ে ওর শরীর থেকে কোডেক্সটা বার করে সেটাকে ধ্বংস করে দেয় আর সঙ্গে সঙ্গে ওর শরীর থেকেও লাইট ফোর্সটা বেরিয়ে চলে যায়। কিন্তু হঠাৎ কোত্থেকে ভেনামের সিম্বিয়টটা এসে ওর সাথে আবার বন্ড করে ফেলে। আর এখন যেহেতু ওদের ভগবান নাল বেঁচে নেই, তাই এডি হলো ওদের নতুন হাইভ মাইন্ড আর নতুন গড অফ সিম্বিয়টস। ওই হলো নতুন কিং ইন ব্ল্যাক। তারপর এডি সমস্ত সিম্বিয়টগুলোর সাথে ডানা মেলে সেখান থেকে চলে যায় আর এইভাবে গল্পটা এখানেই শেষ হয়ে যায়।
তো বন্ধুরা আজ এই অবধি, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর এই সিরিজটাকে এতদূর সাপোর্ট করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা যদি এমন আরো কোনো কমিক সিরিজ চাও তাহলে সেটা কমেন্টে অবশ্যই বলো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।